প্রিয় দর্শক, দেশে গুমের ঘটনায় গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেল গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ ঘটনায় র্যাবের বিলুপ্তিও চেয়েছে তারা। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ বিষয় নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। অবশেষে অভিযোগের প্রমাণ মিলল। গুমের ঘটনায় শেখ হাসিনা দায়ী বলে ভুক্তভোগীদের এতদিনের অভিযোগের সত্যতা অর্থাৎ তার সম্পৃক্ততা পেল গুম সংক্রান্ত কমিশন। এখন পর্যন্ত পাওয়া ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করে একটি অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে এই রিপোর্টে কমিশন সদস্যরা জানিয়েছেন, এসব গুমের ঘটনায় নির্দেশদাতাদের অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও সম্পৃক্ততা পাওয়া গেছে তার প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। ৩ মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেবেন এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন বলেও জানান কমিশন সদস্যরা। যদিও গত মাসের শুরুতে প্রধান উপদেষ্টার সঙ্গে এমন আরেকটি সভা হয় তাদের। সেদিন কমিশনের কাজে প্রয়োজনীয় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত এসেছিল। তখন প্রধান উপদেষ্টা গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দিয়েছিলেন। তাতে আশ্বস্ত হয়ে রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে বলে শনিবার জানান কমিশনের সদস্যরা। এবার প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা। বলেন, এতে ভিকটিমরা আরও অভয় পাবেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে রাজি হন এবং শিগগিরই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত, সেগুলো দেখতে যাবেন বলে জানান। অন্তর্বর্তী এই প্রতিবেদনের জন্য কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই কাজে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে সরকার। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। যারা এটার সাথে অরিজিনালভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় না বিচার করা উচিত এবং ভবিষ্যতে অতীতে যে ধরনের ঘটনাগুলো ঘটছে র্যাবের মাধ্যমে, বিভিন্ন পুলিশের মাধ্যমে, বিভিন্ন সোর্সের মাধ্যমে, ভবিষ্যতে যে ধরনের ঘটনা না ঘটাইতে পারে এবং না ঘটানোর সাহস পায়, ওইটা ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গুম খুন হয়েছে। উনি দেশের প্রধান ছিল এবং উনি থাকা অবস্থায় ওনার নেতৃত্বে এই যে ছাত্র হত্যা এবং সাধারণ মানুষের দুর্ভোগ, সাধারণ মানুষের জীবন গেছে, এটা ওনার নেতৃত্বেই হয়েছে। এটা সঠিক একটা বিচার হওয়া উচিত এবং ওনার সরকারের মধ্যেই এই লোকগুলি ছিল। সরকারের লোকেরাই এই কাজগুলো করছে। গুমের ঘটনাটা যদি তিনি নির্দেশ না দিতেন, এত বড় ঘটনাটা এই দেশে ঘটতো না। কারণ হচ্ছে যে গুম হওয়া মানে কি? গুম হওয়া হয়েছে দীর্ঘদিন তাকে লুকিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর তার পরিবার পরিজন কতভাবে হাহাকার করছে, কিন্তু সে দমে যায়নি। সে তাকে খুঁজে পাওয়ার জন্য, তাকে লাশটা পর্যন্ত দেওয়ার জন্য তাকে নির্দেশ বলছে যে আমি আমার আত্মীয় স্বজনের লাশটা চাই, আমি শেষ তাকে কবরে সমাহিত করবো, কবর দিয়ে আমি জানবো যে আমার এই আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন, কিন্তু সেই সুযোগটা তাকে দেওয়া হয়নি। এখন আমরা তো মিডিয়ায় দেখতেছি যে এই হয়েছে যখন শেখ হাসিনা চলে গেছে সেই সময় আমরা মিডিয়ায় দেখতেছি। আসলে তো আমরা এগুলো প্রকাশ্য কোনোদিন দেখিনি যে গুম হয়েছে বা মার্ডার হয়েছে বা শেখ হাসিনা করেছে, এইরকম প্রকৃতি আমরা দেখিনি। তবে এখন যে অবস্থা, এই অবস্থা তো নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না। এখনও তো চলতেছে, একই অবস্থা চলতেছে, কেউ তো কোনো পরিবর্তন তো দেখছি না। দেশের একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তন তো নাই। গুম খুন এটা না হয় ভালো যে কোনো সরকারের আমলে, এবং যে কোনো সময় সকলে স্বাধীন দেশে স্বাধীনপ্রিয় মানুষ সবাই স্বাধীনভাবেই থাকতে চাই।
এবং কারো জন্য কেউ যেন কোনো ক্ষতি না হয়, এইটাই আমার আশাবাদ। তবে র্যাব ভালো কাজ করছে, ম্যাক্সিমাম কাজগুলোই ভালো করছে। না, র্যাবের বিলুপ্ত হলে তো দেশের আইনই থাকবে না। র্যাব, পুলিশ, সেনাবাহিনী এরা বিলুপ্ত হওয়ার না, র্যাব তো ভালো কাজ করতেছে। এখনও র্যাবের আপনার সম্মান আছে, সব জায়গায় সম্মান করে র্যাবকে। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। গুমের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, র্যাব নিষিদ্ধের দাবি জানিয়েছে। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে। খুনের ব্যাপারে তদন্ত কমিশন যে রিপোর্ট দাখিল করেছে এটা যথার্থ। প্রতিটা খুনের ব্যাপারে রাষ্ট্রপ্রধান সহ প্লাস তার ডিপার্টমেন্টের যারা আছে সবাই এই ব্যাপারে দায়িত্ব অবশ্যই নিতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না এবং প্রতিটা নাগরিকেরই বিচার পাওয়ার অধিকার আছে এবং সবাইকে বিচারের আওতায় নিয়ে আনা হোক। এবং র্যাব যে খুন তদন্ত কমিশন যে প্রতিবেদন দাখিল করছে র্যাব বিলুপ্তির জন্য, এটা অনতিবিলম্বে কার্যকরী করা উচিত বলে আমি মনে করি। 15 বছর ধরে যে অপশাসন চলছে শেখ হাসিনার আমলে, যে র্যাব নিষিদ্ধ করার যে কমিশন গঠন করেছে এটা সঠিক এবং র্যাব যে এ পর্যন্ত যত গুম খুন হত্যার সঙ্গে জড়িত সেটা শেখ হাসিনার অর্ডার মতোই করছে এটা। এবং আমরা এই জনগণ চাই যে এই র্যাব বিলুপ্ত হোক এবং আমার জনগণের যদি ভালো হয় সেটা আমরা চাচ্ছি। র্যাবকে নিষিদ্ধ করতে চাইছে, র্যাব নিষিদ্ধ করতে এটা বিচার র্যাব নিষিদ্ধ করলে সব বদ্ধ হবে তা না। এটা দূষিত র্যাব নিষিদ্ধ যদি আইনের মাধ্যমে হয় হোক, সেটা সমস্যা নয়। র্যাব নিষিদ্ধ হোক আইনের মাধ্যমে, কিন্তু আইন তো দেশের জন্য সবাই অধিকার আছে নাগরিকের যে বিচার পাওয়া, যে বিচারের আগে যদি আমার যে গুম হয়ে যায় খুন হয়ে যায়, কিন্তু এইগুলো তো ঠিক নয়। এটার সাথে জড়িত কেটা সেগুলো তদন্তকারী বার করুক, সেই বিচারটা করুক। এদের সাথে দেখেন বিচার যদি বার করতে যায় শেখ হাসিনা জড়িত আছে, 100% জড়িত আছে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন এবং গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। এ বিষয়ে নোয়াখালীর সাধারণ মানুষজন কী ভাবছেন? সরকারের শেখ হাসিনাই ছিল সর্বসেবা। তার অগোচরে গুম খুন হয়েছে এটি পাগলেও বিশ্বাস করবে না। সমস্ত সিদ্ধান্তের জননী ছিলেন শেখ হাসিনা। গতকাল যেটি হয়েছে সেটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। এই সরকার ক্ষমতায় এসে দ্রুততম সময়ে একটি গুম কমিশন গঠন করেছে। গুম কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট পেশ করেছেন, সেখানে তারা শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছেন। এটি সত্য, এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, অন্য কিছু নয়। দেশের মানুষ খুবই স্পষ্টত জানে যে শেখ হাসিনার নির্দেশে সব কিছুই হয়েছে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরোর মতো জাতীয় রাজনীতিবিদরা হারিয়ে গিয়েছেন, এটি শেখ হাসিনা জানে না। এটি মানে একবারে বালখিল্যতা। আর র্যাব বাতিলের বিষয়ে যে সুপারিশটি এসেছে, তারা সুপারিশ করতেই পারেন, কারণ র্যাব এত বেশি কুকর্মের সাথে লিপ্ত ছিলেন, গুমখুনের সাথে লিপ্ত ছিলেন, এটি একটা প্রশ্ন চলে এসেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে র্যাব বিলুপ্তি সমাধান নয়। এক কথা বলতে গেলে শেখ হাসিনার 1000 বার ফাঁসি হওয়া উচিত। এই দেশের জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত গুম শব্দটা এই শেখ হাসিনা আবিষ্কার করছে। বেগম খালেদা জিয়া যে র্যাব তৈরি করছে সন্ত্রাস নিধনের জন্য, ওই র্যাব দিয়ে এই শেখ হাসিনা, এই খুনি হাসিনা, এই র্যাব দিয়ে অপকর্ম, গুম খুন সব কিছু করতে সক্ষম হয়েছে। এই জন্য শেখ হাসিনার বারবার ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনার ফাঁসি চাই। দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।